নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, বালুচিস্তানের স্বাধীনতার লড়াইকে রুখতে এবার দমন পীড়নের পথে পাকিস্তান। দীর্ঘদিন ধরেই বালুচিস্তানকে স্বাধীন করার জন্য লড়াই চলছে, এবার সেই লড়াইকেই দমন করার জন্য উদ্যত হয়েছে পাকিস্তান এবং বালুচিস্তান স্বাধীনতার লড়াইকে রুখতে এবার দমন পীড়নের পথেই পাকিস্তান। আমরা সরাসরি এই মুহূর্তে এই নিয়ে কথা বলবো। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। দুর্গা, বালুচিস্তানকে স্বাধীন করার জন্য দীর্ঘদিন ধরেই লড়াই চালিয়ে যাচ্ছেন তারা, এবার সেই লড়াইকে রুখতেই দমন পীড়ন চালাচ্ছে পাকিস্তান। দেখো, বলা যেতে পারে যে দমন পীড়নের পথে এবার শুধু যে এগোলো তাই নয়, রীতিমতো কোমর বেঁধে আইন করে এগোতে চলেছে। কারণ তুমি জানো যে দীর্ঘদিন ধরে বালুচিস্তান বা এই যে বালোচরা, যারা বালুচিস্তানের দীর্ঘদিনের বাসিন্দা, তারা কেউ পাকিস্তানের আর অন্তর্ভুক্ত থাকতে চাইছে না। তার কারণ তাদের যে চাহিদা, তাদের যে উন্নয়ন, তাদের যে জীবন নৈমিত্তিক জীবনের যে আশা আকাঙ্ক্ষা, কোনো কিছুই তাদের পূরণ হচ্ছে না এবং তাদের বিভিন্ন দাবি দাওয়া আছে। এবং তারা যে পাকিস্তানে দীর্ঘদিন থাকা সত্ত্বেও পাকিস্তান সরকারের পক্ষ থেকে তাদের জন্য ন্যূনতম সহযোগিতা করা বা ন্যূনতম তাদের যে উন্নয়নের লক্ষ্যে কাজ করা, এর কোনোটাই তারা করে না। শুধুমাত্র পাকিস্তানের আর্মি, পাকিস্তানের পুলিশ তাদেরকে দমনপীড়নের মধ্যে রেখে দিয়েছে। এই পরিবেশটা থেকে তারা বেরোতে চায়, তারা স্বাধীন বালুচিস্তান প্রদেশ গড়ে তুলতে চায় এবং সেই জন্যেই দীর্ঘদিন তাদের যে স্বাধীনতার লড়াই তারা চালিয়ে আসছিল। এই গত কয়েক মাস ধরে যখন আমাদের ভারত পাকিস্তানের মধ্যে অপারেশন সিঁদুরের পর্ব চলছিল, ঠিক সেই সময়ে দেখা গেছে যে বালুচিস্তান প্রদেশের যে সমস্ত মানুষ, তারা রীতিমতো মারমুখী হয়ে উঠেছে পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান পুলিশের বিরুদ্ধে এবং তারা একাধিক এই ধরনের আক্রমণাত্মক কাণ্ড তারা ঘটিয়েছে। এর পরেই যাতে বালুচিস্তানকে নিজেদের গ্রিপের মধ্যে রাখা যায় এবং তাদের যে স্বাধীনতার ডিম্যান্ড, সেটাকে দমনপীড়নের মাধ্যমে যাতে সেটাকে নির্মূল করা যায়, সেই লক্ষ্যে এবার কোমরে বেঁধে যে পাকিস্তান সরকার সম্প্রতি বালুচিস্তানের যে বিধানসভা রয়েছে, সেই অ্যাসেম্বলিতে একটা এমন আইন পাস করানো হয়েছে যে কাউন্টার টেরোরিজম অ্যাক্ট 2025, যার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, বালুচিস্তান অ্যামেন্ডমেন্ট। সেইখানে সংশোধিত আইনে বলা হয়েছে চার্জ গঠন না করে, আদালতে কোনো পিস না করে যে কোনো কাউকে 90 দিন পর্যন্ত বন্দি করে রাখা যেতে পারে। নতুন আইনে দেশের পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে প্রভূত ক্ষমতা হাতে তুলে দেওয়া হয়েছে যে কোনো পরিস্থিতিতে তারা যে কোনো ধরনের অ্যাকশান নিতে পারে যে কোনো মানুষের বিরুদ্ধে। বলা হয়েছে সেনা হোক বা গোয়েন্দা সংস্থা, বিনা বিচারে চার্জ গঠন না করেই কাউকে 90 দিন পর্যন্ত বন্দি রাখা যাবে। এই যে বিষয়টা, অর্থাৎ বিচার পাবে না 90 দিন, যে কোনো কাউকে তারা মনে করলেই তুলে নিয়ে গিয়ে আটকে রাখতে পারে এবং বিচার ব্যবস্থার সামনেও 90 দিনের আগে তারা আসতে পারবে না। পাশাপাশি পাক সরকার জানিয়েছে পুলিশ গুপ্তচর সংস্থার আধিকারিকদের নিয়ে গঠিত যে যৌথ তদন্তকারী দল যে কোনো কাউকে বন্দি করার নির্দেশ দিতে পারবে, যে কাউকে শনাক্ত করতে পারবে, যখন ইচ্ছে তল্লাশি অভিযান চালাতে পারবে, বিচার বিভাগের অনুমোদন ছাড়াই জিনিসপত্র বাজেয়াপ্ত করতে পারবে, সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করতে পারবে, নাগরিকদের গতিবিধির ওপর নজরদারি চালানোর যে কমিটি রয়েছে, এখন থেকে তাতে সেনা আধিকারিকদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। অতএব যে কোনো বিষয়েতে একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে যে প্রক্রিয়ায় সরকার চলে, মানুষের যে মৌলিক অধিকারগুলো থাকে, তার কোনোটাই এই ক্ষেত্রে বহাল থাকবে না। অর্থাৎ নিজ ভূমে পরবাসী হয়ে মানুষকে এখানে বেঁচে থাকতে হবে এবং যে কারুর কথা বলার অধিকার নেই, কারুর আইনের সাহায্য পাওয়ার অধিকার নেই। যে রাত্রিরে কেউ ঘুমোচ্ছে, তাকে যখন তখন সেখান থেকে তুলে নিয়ে এসে তাকে বন্দি করা যাবে, তার সম্পত্তি দরকার পড়লে তুলে নিয়ে চলে যাওয়া যাবে, তার বিরুদ্ধে
কোনো রকম এফআইআর হবে না বা এই জাতীয় কোনো আইনি প্রক্রিয়া এখানে করা যাবে না। ফলে সব মিলিয়ে একটা হতাশাব্যঞ্জক অবস্থার সৃষ্টি করে দিল এই পাক সরকার এই বালচদের এই দমন করার ক্ষেত্রে। এবং এরই বিরুদ্ধে দেশের সমাজকর্মীরা, মানবাধিকার কর্মী থেকে শুরু করে বালুচিস্তানের যারা প্রতিবাদী তারা কিন্তু যথেষ্ট সরব হয়েছে। আগামী দিনে মনে করা হচ্ছে যে ইন্টারন্যাশনাল যে সমস্ত এই অ্যামনেস্টি থেকে আরম্ভ করে মানবাধিকার কমিশনগুলো তারাও এর ওপর চাপ সৃষ্টি করতে পারে। নাগরিকদের ওপর নজরদারি চালানো এবং দমন পীড়নের নামে বালুচিস্তানের মানুষের ওপর যে শোষণ চালানোর ছাড়পত্র দেওয়া হলো বলে মনে করছে আন্তর্জাতিক মহল। এবং এক্ষেত্রে সেনা, গোয়েন্দা দপ্তর এবং পুলিশ সক্রিয় ভূমিকা নিতে চলেছে। নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন সেই সময় এই বিষয়টাই তারা উল্লেখ করেছে যে ব্রিটিশ আমলে রাওলাট আইনের দ্বারা বিনা বিচারে গ্রেপ্তার ও অত্যাচারের অনুমোদন দেওয়া হয়েছিল এবং যার বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের সূচনা হয়েছিল ভারত এবং পাকিস্তানে, তখন অবিভক্ত দেশ ছিল সেই সময়তে। ফলে আবার সেই ঘুরে ফিরে এতগুলো বছর পরে, দুই দেশের স্বাধীনতার এতগুলো বছর পরে কোথাও যেন মনে হচ্ছে পাকিস্তান আবার ঘুরে ফিরে সেই রাওলাট আইনকেই পুনরায় এই বালুচিস্তানের প্রদেশে প্রতিষ্ঠিত করতে চলেছে। এবং যেটা একটা সময় ইংরেজরা দমনপীড়ন করে সেই সময় দেশের মানুষের যে বিদ্রোহের আঁচ তাকে নেভাতে চেয়েছিল, সেইভাবেই একই রাস্তায় হেঁটে বালুচিস্তান প্রদেশের যে সমস্ত মানুষ তারা স্বাধীনতার জন্য লড়াই করছে, তারা স্বাধীনতা চায়, তারা আলাদা প্রদেশ চায়, তাদেরকে দমানো এবং বালুচিস্তানকে দমনপীড়নের মাধ্যমে নিজেদের গ্রিপের মধ্যে আটকে রাখার ক্ষেত্রে যে ভূমিকা নিতে চলেছে সেইটা নিয়েই কিন্তু আন্তর্জাতিক মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে সত্যিই কি এই দমনপীড়নের মাধ্যমে পাকিস্তান আগামী দিনে বালুচিস্তানকে বা বালচদের যে আন্দোলন, যে স্বাধীনতার আন্দোলন তারা চালাচ্ছে, তাদেরকে প্রকৃতই দমন করতে পারবে? তারা কি এই দমনপীড়নের মাধ্যমে বালুচিস্তানকে তাদের অন্তর্ভুক্ত করে ধরে রাখতে পারবে, নাকি আগামী দিনে বালুচিস্তান একটা নতুন আইডেন্টিক্যাল জায়গায় চলে যাবে, একটা নতুন রাষ্ট্রের জন্ম হবে? সেটাই সাধারণ মানুষ বা বিশ্ববাসী সেটাই দেখবে। এই একটা প্রশ্ন কিন্তু আজকে পৃথিবী জুড়ে উঠে এসছে শুধুমাত্র এই দমনপীড়ন জাতীয় এই ধরনের একটা নারকীয় আইন প্রণয়নের মাধ্যমে বালুচিস্তানের মানুষের ওপর যে অত্যাচারের একটা পথ খুলে দিয়েছে পাকিস্তান, তার বিরুদ্ধে সরব হয়েছে জনমত। একেবারেই। দুর্গা আমাদের সঙ্গে থাকো, অবশ্যই আমাদের সেদিকেই নজর থাকবে, যেখানে বালুচিস্তান তাদের যে আন্দোলন সেই আন্দোলনকে দমন করার জন্য এবার কড়া আইন প্রণয়ন করছে পাকিস্তান।